আমরা লুপ এবং লুপ নিয়ে অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দেখেছিলাম। এবারে আমরা নতুন আরেকটা টপিক স্টার্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে অ্যারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ১ম এ বলি অ্যারে এর প্রয়োজনটা কোথায়? ধরো তোমাকে ইউজার ২ টা নাম্বার দিল। ৫ এবং ৬ এবং এই ২ টার গড় করতে বলল। তাহলে নিশ্চয়ই তুমি ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা। A একটা আরেকটা B। তারপরে এই ২ টাকে যোগ করে ২ দিয়ে ভাগ করবা। কিন্তু ইউজার যদি তোমাকে ১০০ টা নাম্বার দেয়, দিয়ে বলে এগুলার গড় বের করো, তাহলে কি তুমি ১০০ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা? তারপরে সেই ১০০ টা ভেরিয়েবলকে আবার যোগ করে তারপরে সামগুলাকে ১০০ দিয়ে ভাগ করে গড় বের করবা? না। এতে করে ১০০ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ১০০ বার ইনপুট নেওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই inefficient একটা ওয়ে। সো এই ধরনের কেসের ক্ষেত্রে যেখানে একই ধরনের ডেটা, যেমন এখানে যেহেতু আমি ২ টা নাম্বার যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, তাহলে সেটা ২ টাই হতে পারে ইন্টিজার অথবা হতে পারে ২ টাই ফ্লট বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে যেখানে একই ধরনের অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতে হয়, সেখানে আমরা অ্যারেকে নিয়ে আসি। ফর এক্সাম্পল, এইখানে ২ টা অ্যারে দেখতেছি আমরা। এখানে এটা একটা অ্যারে যেটার নাম হচ্ছে নাম্বারস, এর সাইজ হচ্ছে ৫। তার মানে এর ভিতরে ৫ টা নাম্বারকে স্টোর করা যাবে। ১০, ২০, ৩০, ৪০, ৫০। তাহলে ৫০ টাই আমরা দেখতেছি ইন্টিজার টাইপের ডেটা। কারণ আমি বলেই দিছি এটা হচ্ছে ইন্ট টাইপের ডেটা বা ইন্টিজার টাইপের ডেটা। তার মানে এর ভিতরে যে ৫ টা মেম্বার হবে, এই ৫ টার ভিতরে অবশ্যই শুধু ইন্টিজার রাখতে হবে। ইন্টিজার ছাড়া অন্য কোনো ডেটা রাখা যাবে না। এবং ফ্লট টাইপের অ্যারেকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ১ম এ ডেটা টাইপ দিতে হবে। তাহলে ফ্লট লিখলাম, তারপর মার্কস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তার ভিতরে ৪ টা স্টুডেন্টের মার্ক রাখবো। তো এরা হচ্ছে একটা ফ্লট টাইপের ডেটা। অবশ্যই প্রত্যেকটাই ফ্লট টাইপের ডেটা হবে। কারণ আমি ডিক্লেয়ার করেছি ফ্লট টাইপের। সুতরাং এর ভিতরে যতগুলো নাম্বার আমি দিব, আমাদের প্রোগ্রাম অটোমেটিক্যালি এগুলাকে ফ্লট হিসেবে ট্রিট করা শুরু করে দিবে। তাহলে 75.9, 80.0, 95.75 এখানে কত হলো? নাম্বার দেওয়া হয়েছে ৪ টা। এনিওয়ে এখানে একটা ভুল আছে। স্লাইডটা তৈরি করার সময় ভুলটা হয়ে গেছে। এখানে যেহেতু সাইজ ৪ আছে, তাহলে অবশ্যই এখানে ৪ টা নাম্বার হতে হবে। কিন্তু আমি এখানে ৩ টা দিয়ে ফেলছি। কেন? যদি আমরা হচ্ছে ৩ টা দেই তাও কোনো সমস্যা হবে না। অবশ্যই এটাও ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে শেষে একটা ইনডেক্স ফাঁকা থাকতেছে। ইনডেক্স কি? সেটা নিয়ে পরে আলোচনা করছি নিচের দিকে। এনিওয়ে এখন আমরা সংজ্ঞাটা পড়ে নেই তাহলে। এটুকু শেখার পরে এখন যদি আমরা সংজ্ঞাটা শিখি নিশ্চয়ই মনে থাকবে। বলছে যে অ্যারে হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার। আচ্ছা, ডেটা স্ট্রাকচার মানে কি? ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে এমন একটা স্ট্রাকচার বা এমন একটা কাঠামো যেখানে অনেকগুলো ডেটাকে রাখা যায়। তাহলে অ্যারে হচ্ছে এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যা একই ধরনের একাধিক মান, এখানে আমরা কি একই ধরনের দেখছি না? একই ধরনের এবং একাধিক মান সবগুলাই যেহেতু ইন্টিজার ধরনের এবং অনেকগুলো মান। তাহলে একই ধরনের একাধিক মান একটি ধারাবাহিক মেমোরিতে অবস্থান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন। এই ধারাবাহিক মেমোরি বলতে কি বোঝায়? ধারাবাহিক মেমোরি বলতে বোঝায়, আমরা জানি যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে মেমোরির ভিতরে জায়গা নিয়ে নেয়। এখন ইন্ট এ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। আমরা যদি একটু দেখি, ধরো এটা হচ্ছে আমরা ইন্ট আমাদের কম্পিউটারে যদি আমরা আ কন্ট্রোল শিফট ইএস কি বাটন প্রেস করি, তাহলে কিন্তু আমরা এই আমাদের কন্ট্রোল প্যানেল আসে এবং সেখান থেকে টাস্ক ম্যানেজার থেকে যদি আমরা পারফরম্যান্স এ যাই, পারফরম্যান্স এ তাহলে এই যে দেখব এটা হচ্ছে আমাদের মেমোরি। সো এই মেমোরির ভিতরে কিন্তু এরকম করে ব্লকগুলো ফাঁকা থাকে। যেমন এই ব্লকটা এই ব্লকগুলো বর্তমানে ফাঁকা আছে আর এই ব্লকগুলা ইউজ হচ্ছে। আমি যদি এখানে আমার মাউস দিয়ে হোভার করি, তাহলে এই যে লেখা আছে ইন ইউস। বাট এগুলা কিন্তু ইন ইউস এ নাই। সো এই যে এখন ধরো আমি যদি ইন্টিজার এ টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হতে পারে এই ঘরের ভিতরে থাকবে। বি টাইপের একটা ডিক্লেয়ার করলে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এনি জায়গা হতে পারে। কিন্তু যদি আমি ইন্টিজার নাম্বার দিয়ে ৫ দেই, তাহলে এই ৫ টাকে অবশ্যই এক লাইনে একসাথে অবশ্যই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা মানে অ্যাডজাসেন্ট পাশাপাশি ৫ টা জায়গা দিতে হবে। এমন হওয়া যাবে না যে এখানে ৫ টা নাম্বার আছে তার ভিতরে ১০ কে এখানে রাখলো, ২০ কে এখানে রাখলো, ৩০ কে এখানে রাখলো, এরকম হওয়া যাবে না। অবশ্যই তাদের সবগুলোকে একই সাথে একই লাইনে বা অ্যাডজাসেন্ট জায়গা দিতে হবে। এটাকে বলা হয় কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন বা ধারাবাহিক মেমোরিতে অবস্থান। আবার ১ম থেকে পড়ি, অ্যারে হচ্ছে এক ধরনের ডেটা স্ট্রাকচার যা একই ধরনের মান একটি ধারাবাহিক মেমোরিতে সংরক্ষণ করে। প্রতিটি উপাদান একটি নির্দিষ্ট ইনডেক্স দ্বারা অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, মনে রাখতে হবে অ্যারে এর ক্ষেত্রে প্রত্যেকটাকে আলাদা, আলাদা ইনডেক্স থাকে এবং ইনডেক্সিংটা শুরু হয় ০ থেকে। এখানে যদি আমরা দেখি, এটা পুরোটা একটা অ্যারে। নাম দেওয়া হইছে, অ্যারেটার নাম অ্যারেই দেওয়া হইছে এবং এর ভিতরে স্টোর করা হইছে ইন্টিজার টাইপের কয়টা ভ্যালু? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তাহলে ৬ টা ভ্যালু অ্যাক্সেস করা হয়েছে। তার মানে এই অ্যারেটার সাইজ হচ্ছে ৬। কিন্তু এর ইনডেক্সিং অবশ্যই শুরু হতে হবে ০ থেকে। তার মানে ০ তম ইনডেক্সে আছে ২, ১ তম ইনডেক্সে আছে ৪, ২ তম ইন্ডেক্সে আছে ৮, ৩ তম ইনডেক্সে ১২ অ্যান্ড ৪ তম ইনডেক্সে ১৬, ফাইনালি ৫ তম ইনডেক্সে আছে ১৮। তাহলে এই যে নিচের দিকে ০ থেকে শুরু করে ৫ পর্যন্ত এগুলো হচ্ছে অ্যারের ইনডেক্স। ওকে? সো আমরা দেখলাম অ্যারে দেখতে কেমন, অ্যারে এর ইনডেক্স কি, কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন বলতে কি বোঝায় এবং অ্যারে এর ভিতরে একই ধরনের অ্যারের ভিতরে শুধুমাত্র একই ধরনের ডেটা থাকতে পারে। আচ্ছা, ফ্লট এবং ফ্লট নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবার ক্যারেক্টার নিয়ে। ক্যারেক্টার টাইপের অ্যারেও হতে পারে। যদি আমি বলি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে যেটার নাম দিলাম আমি ভাওয়েল এবং তার ভিতরে ৫ সাইজ দিলাম, তার মানে সে ৫ টা ক্যারেক্টার নিতে পারবে।
তো আমি ক্যারেক্টারগুলো আবার যখন অ্যারের ভিতরে এরকম করে স্ট্যাটিকলি ইনিশিয়ালাইজ করে দিব, তখন অবশ্যই এভাবে দিতে হবে। কোটেশন মার্ক না, সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশনের ভিতরে এ, সিঙ্গেল কোটেশনের ভিতরে ই, সিঙ্গেল কোটেশনের ভিতরে আই, এরকম করে দিতে হবে এলিমেন্টগুলাকে। এবং এলিমেন্টগুলাকে সেপারেট করার জন্য অ্যারে এর ক্ষেত্রে মনে রাখতে হবে, অ্যারে এর ক্ষেত্রে অ্যারেকে ইনিশিয়ালাইজ করার সময় এলিমেন্টগুলোকে, তার ভিতরে যেগুলো এলিমেন্ট বা উপাদান, এই উপাদানগুলোকে পৃথক করার জন্য বা সেপারেট করার জন্য আমরা কমা চিহ্ন ইউজ করি। এই যে কমা, কমা, তার মানে এখান থেকে এটা একটা এলিমেন্ট, এই কমা চিহ্ন থেকে এই কমা চিহ্নের মাঝখানে এটুকু একটা এলিমেন্ট, এরকম করে। ওকে, সো এখন আমরা দেখি অ্যারেটাকে আমরা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিব এবং অ্যারে দিয়ে একটা প্রোগ্রাম দেখি। সো আমরা প্রথমে আমাদের আইডিই হিসেবে আমরা ভিএস কোডে যাব। আচ্ছা, ভিএস কোডে আমি একটা প্রোগ্রাম করছিলাম, নো প্রবলেম। আমরা নতুন একটা ফোল্ডার খুলে নেই। আমি লারাভেল দিয়ে একটা প্রোগ্রাম করতেছিলাম এতক্ষণে, ওয়েবসাইটের কাজ করতেছিলাম, দ্যাটস ওয়াই। ওকে, ফর এক্সাম্পল আমরা গালবেস নামে ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। সো একটা নতুন ফাইল নেই, এটার নাম দিলাম অ্যারে, আর এক্সটেনশন হিসেবে আমরা জানি ডট সি ইউজ করতে হয়। ওকে, অ্যারে ডট সি নামে একটা প্রোগ্রাম খুলে ফেললাম। এখন প্রোগ্রামটার বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে নিই। আমরা জানি প্রত্যেকটা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। এবারে ধরো আমি ইউজারকে বলবো আপনি 10টা নাম্বার আমাকে দেন, তাহলে আমি ইউজারকে বললাম প্রিন্টের এন্টার 5 নাম্বার দেই, 5 নাম্বারস। আমরা কি করতে চাচ্ছি, আমরা ইউজারের কাছ থেকে 5টা নাম্বার নিব ইন্টিজার টাইপের, এবং সেই নাম্বারগুলোর অ্যাভারেজটা বের করে ইউজারকে দেখাবো। ইন্টার 5 নাম্বারস, তাহলে আমি এখন ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করি। ধরেন নাম দিলাম, ধরলাম হচ্ছে ধরো টেম্পারেচার দিলাম। টেম্পারেচার এত বেশি না দিয়ে আমি ট্যাম্প লিখি। সো ট্যাম্প, এবং বললাম যে হচ্ছে এটা 5 সাইজের। ওকে, সো আমি এভাবে কিন্তু ডিক্লেয়ার করতে পারি। এভাবে আমরা জাস্ট ডিক্লেয়ার করি, ইনিশিয়ালাইজ করলাম না। ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করলেও করা যায়। কিভাবে ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করা যায় সেটা আগে দেখাই। সো প্রথমে যদি আমি ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করি ইন্টিজার টাইপের, তাহলে তো আর ইউজারকে মেসেজ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পরের প্রোগ্রামটাতে আমরা ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করে দেখাবো। আপাতত ইউজারের কাছ থেকে ইনপুট নিব আমরা 5টা নাম্বার। ধরা যাক গত 5 দিনের টেম্পারেচারের গড় বের করে আমরা ইউজারকে দেখাবো। তাহলে প্রথমে এখন মনে রাখতে হবে এখানে একটা জিনিস, যে টেম্পারেচার কিন্তু শুধুমাত্র ইন্টিজার হবে তেমনটা কিন্তু না। তাহলে সেটা ফ্লট টাইপের হতেও পারে। তাহলে আমি এখানে ফ্লট নেই, দ্যাট মেক্স সেন্স। তাহলে ফ্লট টাইপের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা সাইজ হবে 5, তার মানে সে 5টা এলিমেন্টস নিতে পারবে এবং ইউজারের কাছ থেকে এখন ইনপুট নিতে হবে। এখন ইনপুট নেওয়ার সময় যেহেতু আমি 5টা নাম্বার ইনপুট নিব ইউজারের কাছ থেকে, 5 বার কি আমি স্ক্যানএফ লিখবো? না। যেহেতু 5 বার আমি স্ক্যানএফ লিখবো না, তার মানে আমাকে লুপ চালাতে হবে। আমি যদি লুপ চালাই, তাহলে 5 বার যদি লুপটা চলে, তাহলে 5 বারই ইউজারের কাছ থেকে আমি কি করব? 5টা ভ্যালু আমি ফটাফট নিয়ে ফেলতে পারবো। কিন্তু যদি 5 বার আমি স্ক্যানএফ লিখি, তাহলে সেটা কি হয়ে গেল? সেখানে আমাকে, সেটা আমার জন্য অনেক বেশি পরিমাণে কস্টলি হয়ে গেল। তাহলে আমি কি করব? মনে রাখতে হবে অ্যারে এর সাথে ডিল করার সময় আমরা অলওয়েজ লুপ ইউজ করি। তাহলে আমি যদি ফর লুপ ইউজ করি, তাহলে ফর ইন্ট i 0 থেকে শুরু করব। কেন 0 থেকে শুরু করব? কারণ আমরা জানি অ্যারে এর ক্ষেত্রে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, এবং i লেস দ্যান কত পর্যন্ত চলবে? 5 পর্যন্ত চলবে, এবং i প্লাস প্লাস। আচ্ছা, i কেন লেস দ্যান 5 পর্যন্ত চলবে? কারণ আমরা জানি ইন্ডেক্সিং শুরু হচ্ছে 0 থেকে। তাহলে যেহেতু সাইজ আমি বলে দিছি 5, তার মানে 0, 1, 2, 3, 4 পর্যন্ত চললেই তো 5 হয়ে গেল। 5 পর্যন্ত চলার প্রয়োজন নাই। 5 পর্যন্ত চললে তো 6 হয়ে যাবে, বাট অ্যারের সাইজই তো 5। তাহলে আমার ইন্ডেক্সগুলো কি হবে এক্ষেত্রে? 0, 1, 2, 3, 4। 0, 1, 2, 3, 4 হলেই তো আমার কি হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে এটাই কি? 4 যেহেতু লেস দ্যান কি? 5, এজন্য 4 হচ্ছে আমাদের এক্ষেত্রে লেস দ্যান 5। সো আমরা বলতে পারি i 1 0 থেকে শুরু হবে, i লেস দ্যান 5 এবং i প্লাস প্লাস, এবং প্রত্যেকবার আমি ইউজারের কাছ থেকে কি করব? একটা করে নাম্বার ইনপুট নিব, এবং সেটা কি টাইপের নাম্বার? যেহেতু ফ্লট টাইপের, তাহলে লিখব %a, এবং সেটাকে আমি কোথায় স্টোর করব? বলবো @of কোথায়? টেম্প নামের যে, জাস্ট টেম্প দিলে কিন্তু হবে না। কেন টেম্প দিলে হবে না? যদি আমি @টেম্প দিতাম কখন? যখন আমার একটা সিঙ্গেল ভেরিয়েবল থাকতো। কিন্তু যেহেতু এটা অ্যারে, তো অ্যারের ক্ষেত্রে তখন এভাবে লিখতে হয়, স্কোয়ার ব্র্যাকেট দিতে হয়। এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট, আমরা বলি থার্ড ব্র্যাকেট। এর ভিতরে বলে দিতে হয় কোনতম ইন্ডেক্সে। আমি যদি বলি 1 তম ইন্ডেক্সে, তাহলে কিন্তু কি করবে? সে 1 তম ইন্ডেক্সে নিয়ে যাবে। বাট আমার কিন্তু প্রথমবার 1 তম, 0 তম ইন্ডেক্সে, তারপর 2 তম ইন্ডেক্সে, তারপর 3 তম ইন্ডেক্সে, যেহেতু এভাবে নিতে হবে, তাহলে আমি এখানে i দিতে পারি। তাহলে কিভাবে কাজ হবে? i এর ভ্যালু প্রথমে 0, সে স্ক্যানএফ করে ইউজারের কাছ থেকে 0 তম ইন্ডেক্সে একটা টেম্প নামক যে ভেরিয়েবলটা আছে বা অ্যারেটা আছে, তার 0 তম ইন্ডেক্সে নিবে। এরপর i এর ভ্যালু 1 বাড়বে, তারপর 1 তম ইন্ডেক্সে নিবে, তারপর 2 তম ইন্ডেক্সে নিবে, তারপর 3 তম ইন্ডেক্সে, তারপর 4 তম ইন্ডেক্সে। তাহলে এরকম করে ইউজারের কাছ থেকে সে ইনপুট নেওয়া শেষ করবে। ওকে? সো এইটুকু ছিল ইনপুট নেওয়ার পার্ট।
এখন যদি আমার প্রয়োজন হয় যে ইউজারকে আমি আউটপুটটা দেখাবো, এটার অ্যারেটা কিভাবে আসলো সেটার আউটপুট দেখাতে চাই, তাহলে সিম্পলি জাস্ট আমি লুপটাকে কপি করে নিলাম এবং এবার স্ক্যানএফ এর জায়গায় জাস্ট আমি প্রিন্টএফ দিতে পারি। প্রিন্টএফ আমি একটা করে নাম্বার দেখাতে চাচ্ছি, তাহলে %f এবং সেই নাম্বারটা কোথা থেকে নিব? আমি আমার ট্যাম্প নামে যে অ্যারেটা আছে সেটার i তম ইনডেক্স থেকে আমি প্রত্যেকবার একটা করে নাম্বার বের করে নিব। ওকে? সো এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে কি হবে? প্রথমে ইউজারকে বলবে আমাকে ৫ টা নাম্বার দেন। তারপরে ইউজার ৫ টা নাম্বার দিবে, সেই ৫ টা নাম্বারকে এই যে ট্যাম্প নামক অ্যারেটার ৫ টা জায়গায় স্টোর করবে। তারপরে সেই ৫ টা নাম্বারকে প্রিন্ট করবে এবং প্রিন্ট করার সময় কিন্তু প্রত্যেকটা নাম্বারকে পাশাপাশি প্রিন্ট করবে। আমি যদি এখন একটু রান করি প্রোগ্রামটাকে, এখানে বলতেছে, এখানে কোথায় ভুল হলো? int i = 0, i <= i++, এখানে ভুল হওয়ার কথা না। তাহলে দেখি আবার রান করি। সামটাইম কম্পাইলার ঝামেলা করে। প্রোগ্রামটাকে যদি আবার রান করি, এবার কিন্তু ঠিকঠাক চলতেছে। তো এটা কম্পাইলার মাঝে, মাঝে ঝামেলা করে সেভ না টিপলে। তো ইন্টার নাম 5 নাম্বার, তাহলে ৫ টা নাম্বার দিতে বলল। তাহলে আমি বললাম একদিনের টেম্পারেচার হচ্ছে 21.4 ডিগ্রি সেলসিয়াস। আরেকদিন হচ্ছে 56 তো হয় না এত বেশি। তাহলে 21.4 ডিগ্রি সেলসিয়াস, আরেকদিন হচ্ছে 22, আরেকদিন হচ্ছে 31.45 ডিগ্রি সেলসিয়াস, আরেকদিন হচ্ছে 29 ডিগ্রি, 28, 29। ওকে? সো ৫ টা নাম্বার আমি দিলাম। ১ টা, ২ টা, যদিও আমি এটা ইন্টিজার দিছি বাট যেহেতু ফ্লোট টাইপের সে কি করবে 20.0 ধরে নিবে। এটা একটা, এটা একটা। তাহলে ৩ আর ২ এ ৫ টা দিয়ে দিছি। এখন যদি আমি এখানে তাহলে দেখা যাচ্ছে এই যে ৫ টা নাম্বারকে সে প্রিন্ট করছে। এখন ৫ টা নাম্বার প্রিন্ট করার সময় সে কিভাবে করছে? প্রথমে 21 লিখছে। লেখার পর 4, 21.4 এটা কিন্তু নাম্বার। আর এরপর বাকি যে 0 গুলা আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 0 গুলাকে সে এক্সট্রা নিজে এড করছে। কারণ আমি যে ফ্লোট টাইপের বলে দিছি। এরপরের নাম্বারটা কত? 22। তাহলে এই যে 22 এখান থেকে শুরু হইছে। এরপরে বাকি 0 গুলা এই পর্যন্ত সে নিজে এড করে দিছে। তারপর 31 এখান থেকে 31.5 বাকি এই 0 গুলা সে নিজে এড করছে। এটা ছিল 28, এই পর্যন্ত 0 গুলা এড করছে। 29 ছিল, এই পর্যন্ত 0 গুলাকে সে এড করে ফেলছে পয়েন্টের পরে। সো এভাবেই এখন আমি যদি এটা আরো সুন্দরভাবে দেখাতে চাই তাহলে জাস্ট এখানে যদি আমি একটা স্পেস দেই, তাহলে আরো ভালো দেখা যাবে। এবার আমাকে বলতেছে ৫ টা নাম্বার দেন। আমি দিলাম ১২, ৩৪, ৪৫.৪, ২৩.৫, ১, ২, ৩, ৪, আরেকটা দিলাম ৪৫। ৫ টা নাম্বার দিলাম। এবার কিন্তু সুন্দর করে দেখাই দিছে। ওকে? এখন আমি যদি চাই যে নাম্বারগুলোকে যেন আমার পয়েন্টের পর একটা দিয়ে দেখায়, তাহলে জাস্ট এখানে কি করব? পয়েন্ট দিয়ে ১ দিলেই, আমরা জানি এগুলো আমরা প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে শিখেছি। এখন যদি আমি আবার রান করি ৫ টা নাম্বার দিতে বলবে। একটা দিলাম 12, একটা 34, একটা 23, 24.5, একটা 23.9 ও 7 দিলাম। সুন্দর করে জাস্ট সে কি করছে? পয়েন্টের পরে একটা করে ডিজিট নিয়ে আমাদেরকে দেখাইছে। সো এই ছিল আমরা ইউজারের কাছ থেকে কিভাবে ইনপুট নিতে পারি অ্যারেকে। আমরা ইউজারের কাছ থেকে অ্যারেকে কিভাবে ইনপুট নিতে পারি এবং সেই অ্যারেটাকে আমরা কিভাবে দেখাতে পারি। এখন যদি আমি দেখাই যে ইন্টিজার টাইপের নাম্বার আমরা ইউজারের কাছ থেকে কিভাবে নিব, তখন জাস্ট সিম্পলি কি করতে হবে? এখানে ইন্ট করে দিব আমি। ধরো নামটা আমার ওইটাই থাকলো। ধরো কোন নাম্বারগুলো আমাদের কখনো, ধরো এজ, আমি মানুষের এজ ইয়ার নিব। মানুষের এজগুলা নিব। এজটা আমি জাস্ট ইয়ারে নিতে চাচ্ছি। তো ইন্ট এজ নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তাহলে এখানে তখন এজে এখানে কি করতে হবে? এটাকে করে দিতে হবে এজ। যেহেতু আমি ৫ টা মানুষের এজ নিব এবং এজের ক্ষেত্রে যেহেতু শুধু ইয়ারগুলা নিব, কত ইয়ার? তাহলে আমি স্ক্যানএফ এবার %f এর জায়গায় কি দেবো? %d। তাহলে স্ক্যানএফ বললাম এজ নামক যে অ্যারেটা ডিক্লেয়ার করছে তার i তম ইনডেক্সে যাও। তাহলে i এর ভ্যালু যেহেতু 0, 0 তম ইনডেক্সে গিয়ে স্টোর হবে। 1 তম ইনডেক্সে, 2 তম ইনডেক্সে, 3 তম ইনডেক্সে, 4 তম ইনডেক্সে স্টোর হয়ে যাবে। তাহলে পুরো অ্যারেটা ফিল আপ হবে। অ্যারেটা ফিল আপ হওয়ার পর নিচে আসবে, এসে এখানে প্রিন্ট করবে। তা এরপর থেকে তখন এখানে দিতে হবে %d। তারপর এখানে টেম্পের জায়গাটাকে আমাকে জাস্ট দিয়ে দিতে হবে এজ। ওকে? সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, বলতেছে এন্টার নাম্বারস। আচ্ছা, এখানে নাম্বারস এর পরে একটা যদি আমি কোলন চিহ্ন দেই, দিয়ে একটা স্পেস দিই তাহলে সুন্দর দেখায়। প্রোগ্রামটাকে যদি আমি আবার রান করি, আচ্ছা এখানে কিছু গার্বেজ নাম্বার আসছে। কেন? কারণ আমি যে এই প্রোগ্রামটাকে আনএক্সপেক্টেডলি ডিলিট করে দিয়েছি। তাহলে আমি প্রোগ্রামটাকে আবার সেভ করলাম। সেভ করে যদি এখন আমি আবার রান করি প্রোগ্রামটাকে, বলতেছে এন্টার 5 নাম্বারস। তাহলে ৫ টা নাম্বার আমি যদি দেই, ধরলাম একজনের বয়স ৩৪, আরেকজনের বয়স ১২, এক বয়স ৩৪, আরেকজনের বয়স ২৩, আরেকজনের বয়স ২২। তাহলে এখানে ৫ টা নাম্বার দিলাম। কি করছে? ৫ টা নাম্বারকে সাথে, সাথে দিছে। প্রথমে ৩৪, মাঝখানে ফাঁকা রাখে নাই। তো ফাঁকা রাখার জন্য আমি এখানে কি করতে পারি? একটা স্পেস দিতে পারি। এবার ৫ টা নাম্বার যদি দেই 12, 23, 23, 23, 34। ৫ টা নাম্বার পেলাম, সেই ৫ টা নাম্বারকে সুন্দর মতো প্রিন্ট করে দিল। ওকে? সো এখন যদি আমাকে বলে এই ৫ টা নাম্বারের এভারেজটা আমাকে দেখাও। ৫ টা নাম্বারেরই এভারেজ। তাহলে আমি কি করতে পারি? তাহলে জাস্ট এখানে লুপের ভিতরে আমি জাস্ট কি করব? ধরো সাম নামের একটা ফ্লোট টাইপের, ফ্লোট সাম = 0 একটা ভেরিয়েবল আমি নিলাম। তাহলে আমি কি করতে পারি?
আমি এই সামের সাথে কি করব? এই সামের সাথে যোগ করব। কাকে যোগ করতে হবে? সামের সাথে সাম প্লাস আমি প্রত্যেকবার করব এই যে h নামক যে অ্যারেটা আছে, বলব h নামক অ্যারেটার i তম ইনডেক্সের ভ্যালুটাকে যোগ করো। তাহলে এখানে কি হলো? আমি বলে দিলাম যে সাম নামক একটা ভেরিয়েবল আমার আছে ফ্লোট টাইপের এবং প্রত্যেকবার আমাকে কি করতে হবে? এই এজ এর i তম ইনডেক্স, i এর ভ্যালু 0, প্রথমে 0 তম ইনডেক্স থেকে ভ্যালুটাকে নিয়ে আসো। সেটাকে সামের সাথে যোগ করে সাম নামক ভেরিয়েবলে স্টোর করো। এরপর i হয়ে যাবে 1। তাহলে 1 তম ইনডেক্সে নিয়ে আসে সামের কারেন্ট ভ্যালুর সাথে যোগ করে স্টোর করো। এরকম করে চলতে থাকবে এবং সবার শেষে আমি এখানে এভারেজটাকে প্রিন্ট করে দিতে পারবো। কিভাবে আমরা প্রিন্ট করব? printf পারসেন্ট এভাবে বলবো অ্যাভারেজ অফ দ্য ইয়ার পার্সেন্টেজ এফ। তাহলে অ্যাভারেজ অফ দ্য ইয়ার কি হবে? আমার সামকে নিশ্চয়ই ভাগ করব আমি। আমি যদি বলি সামটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। সাম থেকে পার্ট পেলে। এখন এখানে কিছু ইফেক্ট আছে। এগুলা নিয়ে আমি বলবো আগে প্রোগ্রামটাকে রান করে দেখাই কি হচ্ছে। প্রোগ্রামটা যদি রান করি তাহলে দেখি কি হয়। বলতেছে এন্টার 5 নাম্বারস। কেন বলল? কারণ আমি প্রথমে একটা মেসেজ দিলাম 5টা নাম্বার দিতে। তো আমি 5টা নাম্বার ধরে দিলাম। 5 জনের বয়স দিলাম। একজন 23 বছর, একজন 22 বছর, একজন 22 বছর, একজন 24 বছর, আর একজন 25 বছর। 5টা নাম্বার দিলাম। এখন সে কি বলতেছে এভারেজ অফ দ্য ইয়ার হচ্ছে 23.2000। কেন আসলো? কারণ আমি সামগুলাকে যোগ করছি, তাহলে এই সবগুলাকে যোগ করলো সে। যোগ করার পরে কিভাবে যোগ করলো? প্রথমে সামের ভ্যালু 0, 0 এর সাথে 0 এর সাথে এখানে যেহেতু সামের ভ্যালু যেহেতু 0, i এর ভ্যালুও 0, তাহলে এজ নামক অ্যারেটার i তম ইনডেক্সে গেল। এজ নামক অ্যারেটার i মানে 0, 0 তম ইনডেক্সের কাছে আছে 23, 23 কে যোগ করলো সামের সাথে, সাম মানে 0, তাহলে 23 প্লাস 0 যোগ করলে 23 হয়। এরপর 22, তাহলে 23 আর 22 যোগ করলে কত হয়? 23 আর 22 যদি আমরা যোগ করি 45 হয়। তাহলে এরকম করে পুরোটাকে যোগ করবে। যোগ করা যখন শেষ হয়ে যাবে তখন নিচে আসবে এসে পার্সেন্টেজ এফ। সে এই লেখাটাকে প্রিন্ট করবে। করার পর সে বুঝতে পারলো যে এখানে একটা ফ্লোট টাইপের ডেটা ইউজ করতে হবে। সেই ডেটাটা কি? বলতেছে সামকে 5 দিয়ে ভাগ করলে যে উত্তরটা হয় সেটা এখানে বসাও। সামটা যেহেতু কি ইন্টিজার টাইপের ডেটা, সেটাকে আমি 5 দিয়ে ভাগ করছি, এখানে একটা ফ্লোট টাইপের ডেটা আসবে এবং এখানে তো আমি বলেই দিয়েছি যে ফ্লোট টাইপের ডেটা, যেন কোনো রকমের এখানে সমস্যা হবে না। ওকে, দেয়ার আর সাম কেস ওয়্যার উই নিড টু ইউজ টাইপ কাস্টিং। আমরা প্রিভিয়াস কয়েকটা প্রোগ্রামে টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সো এবারে আমরা দেখি ইউজারের কাছ থেকে ডেটা না নিয়ে ডিরেক্টলি আমরা ইনিশিয়ালাইজ কিভাবে করতে পারি আর অ্যারে এর এলিমেন্টগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। ধরো আমি ইউজারের কাছ থেকে ডেটা নিব না, তাহলে ইউজারকে মেসেজ দেওয়ার প্রয়োজন নাই। প্রথমে আমি কি করব? যে এজ নামক একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে আমি এজ স্টোর করব এখন 5টা। তাহলে কি করব? আমি এখানে দিলাম। তো এজ যেহেতু 5টা স্টোর করবো, তাহলে 5টারই একটা হচ্ছে 12। আমরা জানি অ্যারে এলিমেন্টগুলোকে আলাদা করার জন্য আমরা কমা চিহ্ন ইউজ করি। 13 25 56। ওকে, সো এটা কিন্তু হয়ে গেল ইনিশিয়ালাইজ করা। তাহলে একটা এজ নামক একটা অ্যারে আমার মেমোরির ভিতরে একটা কন্টিজিউয়াস মানে কি? সবগুলা অ্যারেকে রাখার জন্য একটা এক নাগাড়ে একটা মেমোরি বলবো। আমরা যে বলছি সবগুলাকে একত্রিত একটা মেমোরি অ্যালোকেট হয়ে গেল বা বরাদ্দ হয়ে গেল আমার এই ভ্যালুগুলোকে স্টোর করার জন্য। 5টা নাম্বার আছে, 5টা স্টোর করবে। তাহলে কত বাইট জায়গা নিবে? আমরা জানি ইন্টিজার, একটা ইন্টিজার 4 বাইট নেই। যেহেতু 5টা ইন্টিজার আছে তাহলে 5 × 4 কত বাইট জায়গা নিবে? তাহলে 20 বাইট। ওকে, এখন এটাকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি অ্যারে এলিমেন্টগুলোকে? আমি যদি বলি ধরো ইন্ট বি নামে একটা ভেরিয়েবল আছে, আমি তার ভিতরে কি করব? আমার এজ নামক অ্যারেটার 0 তম ইনডেক্সের ভ্যালুটাকে স্টোর করে দিলাম। ওকে, সো আমার তার মানে অ্যারে এর 0 তম ইনডেক্সে কি আছে? 12। তাহলে এই 12 ভ্যালুটা এখন স্টোর হয়ে গেল বি এর ভিতরে। এখন যদি আমি বি কে প্রিন্ট করাই দেখি কত আসে। প্রিন্টেড বি যেহেতু একটা ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে পার্সেন্টেজ ডি দিতে হবে এবং আমি বললাম যে বি কে প্রিন্ট করাও। সো প্রিন্ট করে দেখি বি এর ভ্যালু কত আসে। হচ্ছে 12। কিভাবে 12 হইলো? কারণ অ্যারে এর 0 তম ইনডেক্সে কি আছে? 12। সো অ্যারে 0 তম ইনডেক্সে আছে 12। এখন যদি আমি এখানে 1 দিতাম তাহলে অ্যারে এর 1 তম ইনডেক্সে কি আছে? 23 আসলো। ওকে, সো এভাবে কিন্তু অ্যারে এর এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করা হয়। আমরা একটু আগেও দেখেছিলাম। এখন এটা যদি আমি না করতাম, এই জিনিসটা যদি আমি না করতাম, ডিরেক্টলি যদি এটা আমি এখানে প্রিন্ট করতাম তাও হতো। এভাবে যদি আমি ডিরেক্টলি প্রিন্ট করি তাও কিন্তু এজ এর 1 তম ইনডেক্সে কত? 23 আছে, এবারও কিন্তু 23 প্রিন্ট হবে। এই যে উত্তর আসছে কত? 23। সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাক্সেস দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইউজিং দিস স্কোয়ার ব্র্যাকেট। আমাদেরকে অ্যারেটার নাম লিখতে হবে এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে তার ইনডেক্সটাকে দিতে হবে। তাহলে ওই ইনডেক্সের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা এখানে চলে আসবে। এখন যদি এমন হয়, ধরো আমার এই ইনডেক্সের এখানে ভ্যালু আছে 1 তম ইনডেক্স, এটা 0 ইনডেক্স, এটা 1 তম ইনডেক্স। এখন 1 তম ইনডেক্সের ভ্যালু এখানে আছে কত? 23। আমি 23 কে চেঞ্জ করতে চাই। আমি চাই সেখানে 23 না থেকে এজের 1 তম ইন্ডেক্সটাতে 23 না থেকে আমি চাই যে সেখানে 56 থাক। 56 না, অন্য একটা নাম্বার দিই। যেহেতু অলরেডি এখানে আমি 56 ইউজ করে ফেলছি। সো আমি এখানে ধরলাম 17 থাক। তাহলে 23 এর ভিতরে 17 থাক। তো এখন আমরা দেখি যে আসলে এই 1 তম ইনডেক্সের ভ্যালুটা কি 17 আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখনো প্রিন্টএফ করি %d
কমা h নামক অ্যারেটার 1 তম ইন্ডেক্সের ভিতরে কি আছে সেটা যদি এখন আমি দেখার চেষ্টা করি, তাহলে দেখব সেখানে 17 হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে কত হইছে এখানে? 17। ওকে? এবারে আমরা চেষ্টা করব কি পুরো অ্যারেটাকে প্রিন্ট করে দেখি কি অবস্থায় আছে। তাহলে আমরা জানি অ্যারেটাকে প্রিন্ট করার জন্য আমরা কি লুপ ইউজ করব। 0 তম ইন্ডেক্স থেকে শুরু হবে এবং লেস দ্যান সাইজ পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার এক, এক করে বাড়াবে এবং আমি কি করব এখানে অ্যারেটার এলিমেন্টগুলোকে প্রিন্ট করব। তাহলে printf % d দিব, একটা করে স্পেসও প্রিন্ট করব। তাহলে যেন ভালো করে দেখা যায়। আমি চাইলে একটা করে কমাও দিতে পারি। এরপরে তাহলে আমি কি করব? এখানে আমার এজ নামে যে অ্যারোটা আছে সেটার i তম ইন্ডেক্স বা হ্যাঁ, i তম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি প্রিন্ট করাবো। তো এই প্রোগ্রামটাকে যদি এখন আমি রান করি, তাহলে দেখাচ্ছে এই যে প্রথমে 12, তারপর 17, তারপরে 13, তারপরে 25, তারপরে 56। 56 এর পরে একটা কমা আসে। আমি যে এখানে যে আমি সবার সেজন্য কি করছি? শেষের দিকে কমা দিছি, সেজন্য এখানে একটা কমা আসছে। ওকে? এখন যদি আমাকে বলা হয় যে এই অ্যারেটাকে উল্টা দিক থেকে প্রিন্ট করো, রিভার্স গিয়ারে প্রিন্ট করো, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট লুপটাকে আমার শেষ থেকে চালাইতে হবে। তো আমরা তো জানি লুপটার শেষের ইন্ডেক্সটা হবে 4, তাহলে 4 থেকে শুরু করব। তখন আমি শেষের দিক থেকে প্রিন্ট করার জন্য i = 4 দিব এবং লুপটা চলবে কত দূর ইন্ডেক্স পর্যন্ত? 0 পর্যন্ত চলবে। তাহলে আমি বলব i is greater than or equal to 0, 0 পর্যন্ত চলবে, তখন আমাকে এক, এক করে বিয়োগ করতে হবে। ওকে? সো এখন যদি আমি এই এটা এভাবে যদি আমি প্রিন্ট করি, তাহলে এই অ্যারেটাই উপরের যে অ্যারেটা সেটা কিন্তু এখন উল্টা পাশ থেকে প্রিন্ট হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে 1 তম ইন্ডেক্সে কিন্তু 23 প্রিন্ট হবে না। কারণ 1 কে আমি নিচের লাইনে মডিফাই করে ফেলছি যে 1 তম ইন্ডেক্সে 17 থাকবে। এখন যদি আমি অ্যারেটাকে প্রিন্ট করাই, তাহলে এখানে কি দেখাচ্ছে? 17 এর এখানে ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা কাজ করি। এগেইন আই এম ট্রাইং টু রান। এটা হচ্ছে কম্পাইলারের সমস্যার কারণে মাঝে, মাঝে ঝামেলা দেখায়। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই। এখন যদি প্রোগ্রামটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে যদি রান করি, তাহলে দেখো কি দেখাচ্ছে? প্রথমে 56 আসছে। কারণ কি? 4 তম ইন্ডেক্স, i এর ভ্যালু প্রথমে 4, তাহলে 4 তম ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রিন্ট করছে। তারপর 25, এখানে 25, তারপরে 13, এখানে 13, তারপরে 17। দেখো এখানে 23 আছে। কিন্তু আমি যেহেতু 1 তম ইন্ডেক্সটাকে বলে দিয়েছি যে ওইটা 17 হয়ে যাবে। তার মানে ওইটা এখানে কি চেঞ্জ হয়ে গেছে। এজন্য এখানে 17 আসছে। তারপরে আসছে কত? 12। এখন তুমি যেহেতু আমরা তাহলে কি, কি দেখলাম এখানে? কিভাবে গড় বের করে অ্যারের এলিমেন্ট গুলা থেকে, কিভাবে সেগুলাকে উল্টা দিক থেকে প্রিন্ট করে এবং কিভাবে আ সেগুলাকে হ্যাঁ, কিভাবে সেগুলাকে উল্টা দিক থেকে প্রিন্ট করে, কিভাবে এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করে, কিভাবে সেই এলিমেন্ট গুলোকে আমরা আপডেট করতে পারি। অর্থাৎ নতুন করে সেই এলিমেন্ট গুলাকে আমরা চেঞ্জ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কিছু প্রোগ্রাম দেখব।